দিন মজুরি কাজ করার পর যখন সকাল থেকে ঘর থেকে বের হয়, তার ঘরে তাকের উপর একটা কোরআন ছিল, কোরআন। আর বাড়ির পরে পুকুর গাছ ছিল, পুকুর গাছ। ওই পুকুর গাছ থেকে উজু করতো, উজু করার পর ওই তাক থেকে কোরআনকে নামাইতো, আর কোরআনকে চুমু দিত, আর বলতো হাজা কালামু রব্বি, হাজা কালামু রব্বি, এ সচ কা কালাম হয়, এ মেরা রব কা কালাম হয়, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার মাওলার কালাম। ওই শ্রমিকটা কিন্তু কোরআন পড়তে পারতো না, ওই শ্রমিকটা শুধু কোরআনকে ভালোবাসতো, চুমু খাইতো, চোখের পানি ফেলাইতো। এবার যখন শ্রমিক গিরি কাজ করতে যায়, আবার যখন বিকাল বেলা বাড়ির মধ্যে ফিরে, ওই বাড়ির পরে পুকুর ঘাট থেকে যখন ওযু করে, ওযু করার পর আবার ওই তাকের উপর থেকে কোরআনকে নামায়, কোরআনকে নামায় আবারও চুমা দিত, আর বলতো হাজা কালামু রব্বি, এটা আমার মাওলার কালাম, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুলের সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার মাওলার কালাম। এই বলিয়া এই শ্রমিকটা শুধু চুমা খাইতো আর ক্রন্দন করিত। হঠাৎ করে ওই শ্রমিকটা ইন্তেকাল করে যায়। ইন্তেকাল হওয়ার পর তাকে যখন জানাজা কাফন দাফন করলো, এবার তার আত্মীয় স্বজন যখন ওই শ্রমিককে কবরের মধ্যে নামায়, কবরে নামানোর পর তার আত্মীয় স্বজনের একজনের পকেট থেকে গুরুত্বপূর্ণ কোনো কাগজ ভিতরে পড়ে যায়। দাফন কাফন করার পর যখন ওই ব্যক্তি তার কাপড়টা, তার ওই গুরুত্বপূর্ণ কাগজটা পাচ্ছে না, হঠাৎ কে তার মনের মধ্যে চিন্তা ঢুকলো, আমি যখন কবরের মধ্যে আমার আত্মীয়কে দাফন করেছিলাম, আমার ওই গুরুত্বপূর্ণ কাগজটা মনে হয় কবরে পড়ে গেছে। এবার উলামায়ে কেরাম আগে জিজ্ঞাসা করলো, হুজুর কবর কি খনন করা যাবে? ফিকাহ মাসালা হইলো দ্বিতীয়বার কবর করার অনুমতি আছে, কারণ না হয়তো আমাদের আজকে পুষ ম্যাডাম কি জন্য সরকারি লোকেরা কিভাবে করে। এবার যখন উলামায়ে কেরাম পরামর্শ দিয়ে ওই কবরটা দাফন করলো, কবরটা নতুন করে খনন করলো, শুধুমাত্র একটা বাঁশ মাত্র মাটিটা খোলার পর টান দিল, ওই কবর থেকে এমন একটা সুগ্রাম বাইর হইল, এমন একটা জান্নাতি গান বাইর হইল, যেই গ্রামটা দুনিয়ার কোনো দেশকে আম্বরে হইতে পারে না, দুনিয়ার কোনো জাফরান আতরে হইতে পারে না, কোনো দুনিয়ার কোনো গ্রাম হইতে পারে না। এবার চিন্তা করলো, একজন দিন মজুরি কবর থেকে কি এত আমল হইতে পারে, এত সুগ্রাম বের হইতে পারে। এবার ওই শ্রমিকটা যখন তার বাড়ির মধ্যে চলে গেল, বাড়ির মধ্যে একটা মেয়ে ছিল, তার মেয়েকে বললো, মা তোমার আব্বা কি এমন